হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা মালয়েশিয়ার প্রবাসী ভাইদের জন্য। তো অনেকেই কমেন্ট করেন, ভাই মালয়েশিয়াতে আছেন, তো আপনার ধারণা বা আপনাদের ধারণা মতামতে আপনাদের সাথে তো অনেকের পরিচিত মাধ্যম আছে। তো কি মনে হয়, কলিং ভিসা খুলবে নাকি অবৈধদের বৈধতার সুযোগ দিবে? সো এই বিষয়ে আজকের ভিডিওতে পুরো ফুললি আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আর এস হৃদয়। আর সম্পূর্ণ কথা বুঝতে হলে আপনাকে স্কিপ ছাড়া ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ। টানবেন না, অবশ্যই কথাগুলো শুনবেন। বর্তমান সময়ে ভাই মালয়েশিয়াতে টেকাটা খুবই কষ্ট। এখানে যারা অবৈধ আছে তাদের তো খুবই কষ্ট, আর যারা বৈধতা আছে তাদেরও কষ্ট। কেন বলতেছি, আপনারা হয়তো সকলে জানেন মালয়েশিয়াতে একমাত্র শান্তির ভিসা হচ্ছে কোম্পানি ভিসা। ডিরেক্টলি কোনো এজেন্ট বা আছে না নামদারি কোনো ভিসা, যে একটা মাধ্যমের মাধ্যমে আপনি ভিসা লাগিয়ে বাইরে কাজ করতেছেন, তারা শান্তিতে নাই। বাইরে তাদেরকেও আটক করতেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন, অনেক গোয়েন্দা, এরকম একটা অবস্থা। তো বাংলাদেশে যেমন লকডাউন হয়, মালয়েশিয়াতে সেম এরকম। এই বছরের রিপোর্ট অনুযায়ী মালয়েশিয়াতে প্রায় 36,000 কর্মী অবৈধ প্রবাসীদেরকে আটক করেছে। এর মধ্যে হয়তো অবৈধ প্রবাসীরাও আছে এবং বৈধ প্রবাসীরাও আছে। আর বৈধ প্রবাসীরা কারা? কোনো কোম্পানির লোকেরা না ভাই। যেসব এজেন্ট ধরার পর যায়নি বা যেসব মালিক যায় নাই তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে জেল জরিমানা করে। আর মালয়েশিয়ার একটা সিস্টেম হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, তার জন্য আমি বলি প্রতিটা ভিডিওতে, মালয়েশিয়ার কলিং ভিসাতে এখনো যারা পাসপোর্ট জমা দেন নাই, আসার ক্ষেত্রে আগে দেখেন সুবিধাগুলো অসুবিধাগুলো, তারপরে ডিসিশন নেন আপনি মালয়েশিয়াতে যাবেন না আদার্স কোনো কান্ট্রিতে আপনার মুভ করা উচিত। এইখানকার একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে যে ভাই, এই যে আমরা বলি এজেন্ট ভিসা বা আছে না নামদারি ভিসা, এই ভিসাটা যে মাধ্যমে যে দেশ থেকে লোক আনে, শুধু বাংলাদেশ থেকে না, নেপাল মিয়ানমার আনে। তো তারা কিভাবে আনে? তো তাদেরকে কোনো ব্যবস্থা না করে কেন কর্মীদেরকে মানে কর্মীদের সাথে হয়রানি হয়? আসার পর 1-2 বছর হয়তো আপনি ভালো কাটবেন, মানে প্রতিদিন কোনো না কোনো রুলস চেঞ্জ হচ্ছে, এই ভিসাতে কাজ করা যাবে না, এমন এমন অবস্থা, নানান সেক্টরে নানান বিষয়। আমার মনে হয় না যে এশিয়াতে আর অন্য কোনো কান্ট্রিতে এরকম কোনো ফ্যাসিলিটি বা এরকম কোনো অসুবিধা আছে। যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। মালয়েশিয়ার এইসব অসুবিধাগুলো যদি আসলে বাদ দেওয়া যেত, তাহলে মালয়েশিয়াতে খুবই থাকতো, খুবই কমফোর্টেবল লাগতো। আর দ্বিতীয়ত আপনারা যেটা সবচাইতে বেশি কমেন্ট করেন, সেটা হচ্ছে ভাই মালয়েশিয়াতে কি কলিং ভিসা খুলবে কিনা? ভাই কলিং ভিসার কথা তো আমি এর আগের ভিডিওতে বলছি, আগামী বছর ছাড়া কোনো আপডেট বলা যায় না। আর যদি বলেন বৈধতা দিবে আগে নাকি কলিং ভিসা খোলার আগে, বা এটা বলা যায় না, এটা হচ্ছে আগামী সরকারের উপর ডিপেন্ড করে। যদি এই এই সরকার থাকে তার উপরে ডিপেন্ড করে, আর যদি নতুন কোনো সরকার আসে এটা তার ডিসিশন, তার একান্ত ব্যক্তিগত মতামতের মাধ্যমে আমরা জানতে পারবো যে মালয়েশিয়ার কলিং ভিসা আগে ওপেন হবে নাকি বৈধতা আগে হবে। তো ভাই দুইটাই হবে, আগামী বছর ছাড়া কিছুই বলা যাচ্ছে না। এমন না যে কলিং এর সাথে বৈধতার কোনো সুযোগ আছে বা বৈধতার সাথে সাথে কলিং ভিসা না আনার কোনো সুযোগ আছে, না ভাই। মালয়েশিয়াতে যখনই কলিং খুলছে তখনই বৈধতা দিচ্ছে, এবার যখনই বৈধতা দিচ্ছে তখনই কিন্তু কলিং খুলছে। তো দেশ থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, তারা কেউ এখানে থাকা প্রবাসীদেরকে মানে ভুল ভাববেন না যে তাদের কারণে আপনাদের ক্ষতি হবে, না ভাই। যদি আপনাদের আগে কলিং খুলে 1 মাস পর বা 2 মাস পর হয়তো অবশ্যই বৈধতার সুযোগ দিবে। তো অবশ্যই বুঝতে পারছেন। তো এটাই ছিল ভাই, যে মালয়েশিয়ার কলিং ভিসা আগে খুলবে নাকি বৈধতার আগে খুলবে, যদি আমাকে বলেন একান্ত, তাহলে আমি বলবো যে ভাই বলা যায় না, ফলাফল এটাই। আর যদি কেউ যদি আপনাকে আশা দেয়, আশ্বাস দেয়, তাহলে দেখতে হবে যে তার ওইখানে লাভ কি। ভাই আমার কোনো লাভ নাই, আমি কোনো দালাল বা কোনো রিক্রুটিং এজেন্সির হয়ে কাজ করি না। আমি এখানে জাস্ট আপনাদেরকে বরাবরের মতোই কিন্তু হেল্প করে আসছি, আর এই হেল্প করার জন্য সোশ্যাল মিডিয়াটা আমার মানে দেখতেছি যে এইটা ছাড়া বা অন্য কোনো মাধ্যম নাই যে হেল্প করার মতো। বাট এছাড়া আমি কোনো মাধ্যম মানে এমন না যে আমি আপনাকে কল করেন আমি আপনাকে কোনো এজেন্ট সাজেস্ট করি, আপনারা আরো বলেন যে ভাই আপনার পরিচিত কোনো এজেন্ট নাই, আমি কিন্তু ডিরেক্টলি না বলে দিই। তো এটাই ভাই, যদি ভালো লাগে আমাকে বিশ্বাস হয় অবশ্যই সাপোর্ট করবেন, আর ভালো না লাগে ভাই একটা কথা কি, গালাগালি না করে, আমার অনেক ভালো ভালো অডিয়েন্স আছে যারা আমাকে পছন্দ করে, তাদের কাছেও খারাপ লাগে, কোনো কমেন্ট করার দরকার নেই, আপনি চলে যান, ইগনোর করে চলে যান, আমার ভিউ লাইক কিচ্ছু দরকার নাই। যদি আপনার ভালো না লাগে আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন, আমার ভালো লাগতেছে না ভাই, বুঝছেন, এরকম একটা বিষয়। তো নতুন একটা পেজ খুলেছি, পেজের নাম হচ্ছে আর এইচ হৃদয় 2.0.2 বা 2.0 এরকম একটা নাম। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজের, বাংলাতে লেখা থাকবে, আপনারা শুধু লিঙ্কে ক্লিক করে ঘুরে আসতে পারেন। ওইখানে মালয়েশিয়ার নানান বিষয়, চলাফেরা, কিভাবে মালয়েশিয়ার সৌন্দর্য, মালয়েশিয়াতে কিভাবে চলাফেরা করতে হয়, এইসব বিষয় কিন্তু আমি ডিটেলস ওইখানে দিয়ে থাকি শর্ট আকারে। আপনাদের হেল্প হবে যারা নতুন আসবেন, অবশ্যই চ্যানেলটা ফলো করবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।